আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। যেটা আমরা পরপর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হচ্ছে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নূরী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন আমরা গত কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে। ইমান আমাদের মুসলিমদের জন্য স্তম্ভ। আমাদের ইমান কতটুকু আছে, কিভাবে আছে, আমরা সত্যিকার ইমানদার কিনা, আমাদের ইমানের স্তরই বাকি, এবার আমরা আলোচনা করছি বিশদভাবে এর খুঁটিনাটি বিষয় নিয়ে। আপনারা এবার প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা আলোচনা করছি আমাদের হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার জীবন আদর্শ নিয়ে, তার সিরা নিয়ে। সো আপনারা এই ব্যাপারে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন, অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আমি বিনীতভাবে অনুরোধ করব দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার মতামত দিবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি শুরুতেই আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান মোহতারাম, আপনাকে স্বাগতম বরাবর মতোই এবং শুকরিয়া আদা করছি। আপনি অনেক কষ্ট করে শত ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে সময় দিচ্ছেন এবং সত্যিকার থেকে আমরা প্রতিদিন অনুষ্ঠানেই আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা কোরআন হচ্ছে আলোচনা শুনছি, জানছি আমাদের যে ভুলগুলো রয়েছে দিনের ব্যাপারে জানা, যে স্বল্পতা সে দূর করে সঠিক আমরা জানতে চেষ্টা করছি এবং সঠিকভাবে ইবাদত কীভাবে করা যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কীভাবে আমরা চেষ্টা করছি। জাযাকাল্লাহ খাইরানের জন্য মোহতারাম, আমরা ইমান নিয়ে আলোচনা করছি, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে তো আছেই। তো আপনাকে শুরুতে অনুরোধ করব আপনার নসিহত বক্তব্য, এরপর আমরা চলে যাব মূল আলোচনায়। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাআকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথা বলা, শোনা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা রুমের 30 এবং 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো, এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনি একনিষ্ঠভাবে অর্থাৎ এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন এবং তার দিকে আপনি মুতাওয়াজ্জা হন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সবাই তার অভিমুখী হও এবং ভয় করো, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সুতরাং এই আয়াত প্রমাণিত করে যারা নামাজ পড়েন না অথবা নামাজের গুরুত্ব দেন না, এরা কিন্তু মুশরিক। কারণ বলা হচ্ছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে আলোচনা আমরা করছি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে আসার পরে তিনি এই আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরাই প্রাথমিকভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। তাদেরকে নিয়ে আল্লাহ রসুল নামাজ প্রতিষ্ঠা করেছেন। অথচ আমরা জানি যে নামাজ ফরজ হয়েছে মেরাজে। মেরাজে যদি নামাজ ফরজ হয় তাহলে নবুয়ত ঘোষণার প্রায় 9 অথবা 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে এসেই আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজের প্রশিক্ষণ দিয়েছেন এবং আলী ও যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জামাত প্রতিষ্ঠা করেছেন। তার মানে হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে বান্দা এবং বান্দির সংযোগ করার জন্য, কানেক্ট হওয়ার জন্য একমাত্র সালাই হচ্ছে মাধ্যম। সালার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্ট করতে হবে, যোগাযোগ করতে হবে। সুতরাং সালা যদি না থাকে অথবা সালা যদি আদায় না করি তাহলে আল্লাহর সাথে তার বান্দা অথবা বান্দির যোগাযোগ বা কানেকশন থাকে না। এটি হচ্ছে ইসলামের অন্যতম একটি ইবাদা এবং অন্যতম একটি দিক, যে মালিকের সাথে যোগাযোগ করা এবং মালিকের সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমই হচ্ছে সালা বা নামাজ। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক টাইমে সঠিকভাবে সালাহ আদায় করার তৌফিক দান করুক। এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা দিক। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর নসিহত বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মুবারকবাদ। আপনারা শুনলেন প্রিয় দর্শকবৃন্দ, মোহতারাম আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস উপস্থাপন করলেন। খুবই গুরুত্বপূর্ণ, একজন মুসলিম মুমিন হওয়ার জন্য সালাহ কত গুরুত্বপূর্ণ। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই জন্য আলোচনা করছি প্রতিদিনই কিছুটা অংশ হলেও ধারাবাহিকভাবে, যাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে কিছু হলেও শিখতে পারি, যেটা আমাদের জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, কারণ তাকে আমরা মডেল, তিনি আমাদের মডেল, তাকে আমরা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এছাড়া কোনো আমাদের আর কোনো উপায় নেই। আমরা আসবো, আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আর চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার জন্য। আপনারা ফোন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। সরাসরি স্টুডিওতে ফোন করবেন 023515073 দিয়েছি তার নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবে সংক্ষিপ্ত আকারে dini@gmail.com। আমরা চলে যাচ্ছি সরাসরি দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি কি প্রশ্ন বলেন? হুজুর, আমার নামাজ সম্বন্ধে একটা জি প্লিজ বলেন। জি বলেন। আমরা শুনছি, আপনি প্রশ্ন বলেন। ওকে ওকে হুজুর। জি হুজুর, আমার প্রশ্ন হইল, দ্বিতীয় নামাজ আমি পড়াচ্ছি, পয়লা রাকাত পড়েছি, বাদর রাকাত আমি আত্তাহিয়াতু পড়েছি, আদাত্তাহিয়াতু পড়েছি, পড়িয়া উবাইছি। আমি আমার যেমন কি খেয়াল তো ঠিক আছে যে আমি পড়ছি না 3 নম্বর রাকাত আমি হিরবার আদাত্তাহিয়াতু পড়িয়া উবাই গেছি, কি উবাইয়া আমার জানা হয়েছে যে আমি পড়ি লাইছি কিলাবাদ এ সসইদা দিছি হুজুর, ইলা আমার নামাজ আদায় হয়েছে না, ওখান আমার হইয়া দিনা। আচ্ছা, জি বুঝতে পারছি। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না হুজুর। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা জানবো আপনার প্রশ্ন থেকে আসলে এরকম ভুল তো আমাদের সবারই হয় এবং হওয়াটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করবো আমরা যে সালা ভুল হলে আমরা কিভাবে কি করবো। যে মোহতারাম, যেটা নামাজ আপনি 3 নম্বর 2 নম্বর, প্রথমে 2 নম্বরে 2 নম্বর নামাজ রাখাতো আপনি আত্তাহিয়াত পড়ছেন কিনা আপনার সন্দেহ হয়ে গেছে। পরে আপনি 3 নম্বর রাখাতো দাঁড়াইছেন, দাঁড়াইয়া আবার আত্তাহিয়াত পড়ে আবার উঠে গেছেন। উঠার পরে আপনি আবার মরণর বাদে বই গেছেন না রাখাত ফুরা করছেন, এটা কিন্তু আপনি কথা সম্পূর্ণ করছেন না। যেটাই হোক, আপনি যদি এখন এই বই যান, বইয়া যদি আপনি সসইদা দিলেন তাইলে অবশ্যই নামাজ হয়ে গেছে। তবে না বওয়াটা যেহেতু আপনার মানে দাঁড়াই গেছেন, দাঁড়ানোর বাদে বই যান যদি, তাইলে আপনার নামাজ হয়ে গেছে। আর যদি আপনি এই 4 নম্বর রাখাতো শেষ করিলেন, তাইলে তো 3 রাখাতের ভিতর আপনি 3 নম্বর রাখাতো আবার আত্তাহিয়াত পড়ে আবার দাঁড়াইছেন, আবার শেষ রাখাতো আত্তাহিয়াত পড়ছেন, 4 নম্বর রাখাত হয়ে গেছে। তো 4 নম্বর রাখাত যদি ওই যায়, সুতরাং আপনার এই নামাজ 4 রাখাত হওয়ার কারণে এটা নফল হয়ে যাব। তার কারণ হইল ভিতর মানেই বেজুর, এটা তো আর বেজুর রয়েছে না। এখন আপনি চাইলে
আপনি আবার 3 রাকাত ভিতির পড়তে পারতা অথবা 1 রাকাত ভিতির পড়ে দিতে পারতা, তখন আপনার মানে বেজুর ওই গেল না। তো যাই হোক, যেটা ওই গেছে এটার লাগে আর কাজা দরকার নাই। তবে মাসলাটা হইলো যেহেতু ভিতরের নামাজ 3 রাকাত, আর আপনি তৃতীয় রাকাত আবার আত্মা হয়তো দাঁড়াইছেন, আবার আরেক রাকাত পড়ছেন, 4 রাকাত হয়ে গেছে। 4 রাকাত হয়ে গেলে তো এটার ভিতরে থাকলো না, এটা জোর হয়ে গেছে, ভিতর মানে বেজোর। সহযোগিতা দিলেইছেন আপনার নফল হয়ে গেছে এবং সব পাইছেন, অসুবিধা নেই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহু মোহতারাম, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ধন্যবাদ প্রশ্নের জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন প্লিজ। আমি ম্যানচেস্টার বল্টন থেকে কইলাম আপনার। আমার নাম মোহাম্মদ শাহিন। ওকে, আসসালামু আলাইকুম সাহেব, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনারা জিজ্ঞাসা আপনারা গোর বানাইয়া দেন যেনে জরকা গরিব বলতে মানে আমরা যেটা বুঝতাম পারতাম আপনারা দুজন বানাইয়া কি দুজন, এটা তো ভ্যারাইটিস দেখাই। জি জি, আচ্ছা জি জি, আপনি একটু লাইনে থাকেন, আপনাকে আমরা কন্ট্রোল রুমে পাঠিয়ে দিচ্ছি ডোনেশন লাইনে, আপনার তার সাথে কথা বলবেন, আপনাকে ওনারা সাহায্য করবে। আপনার ফোন করছেন কষ্ট করে, জন্য ধন্যবাদ আপনাকে। ওকে, আপনি লাইনে থাকেন দয়া করে। ওকে, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা শুরুতেই আমাদের সম্মানিত মেহমানের যে নসিহা বক্তব্য শুনলেন, আসলে কত গুরুত্বপূর্ণ সালা একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের পরিচয়টা আসলে সালার মাধ্যমে হয়। একজন অমুসলিম এবং মুসলিমের মধ্যে যে ডিফারেন্সটা কি, অমুসলিমরা দান সদকা করেন, তারা মানুষকে সহযোগিতা করেন, পোশাক আশাকে অনেকেই মিল থাকতে পারে, কিন্তু একমাত্র যে এবাদা সেটা হলো সালা। আমরা মহতার কাছে ফিরে আসবো এই জন্যই। আপনি শুরুতে আমরা যেভাবে জানলেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু জীবনী থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে সালা একটা এমন একটা গুরুত্বপূর্ণ এবাদা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাটা শুরু হলো উম্মতদের সালাত ফরজ হওয়ার আগেই, অনেক আগে থেকে। এটা যদি আপনি একটু জানাতেন আমাদের, কিভাবে হলো, কেমন করে হলো, কেন করা হলো, তাকে রসুলকে কেন আগে সালা ট্রেনিং দেওয়া হলো আমাদেরকে দেওয়ার আগেই। এবং পাশাপাশি আপনার একটু জিনিস জানতে চাই মোহতারাম, কেন সালাকে এত গুরুত্বপূর্ণ ইবাদত দেওয়া হলো অন্যান্য ইবাদতের চেয়ে? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আগে সালাত ট্রেনিং দেওয়া হলো। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই মানব জাতির আদর্শ, সুতরাং তাকেই তো আগে ট্রেনিং দিতে হবে। এবং শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, প্রত্যেক নবী এবং প্রত্যেক শরীয়তে নবী এবং রসুলদের উপর নামাজ ফরজ ছিল। এবং বিশেষ বিশেষ যারা স্পেশাল, যারা আল্লাহর সাথে সম্পৃক্ত, তারাও নামাজ আদায় করতেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আসছে, ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতাম ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাম ওয়া আকিমুস সালাহ। আমি মূসা এবং তার ভাই হারুনের কাছে ওয়াহী প্রেরণ করলাম, তোমরা তোমাদের ঘরকে কিবলামুখী বানাও অথবা ঘরকে মসজিদ বানাও। যেহেতু ফেরাউনের দেশে প্রকাশ্যে নামাজ আদায় করা সম্ভব নয়, সুতরাং তোমাদেরকে নামাজ পড়তে হবে তোমাদের ঘরের ভিতরে। তাহলে মুসা আর হারুন আলাইহিস সালামকে নামাজের নির্দেশ দেওয়া হচ্ছে। মারিয়াম সিদ্দিকাকে বলা হচ্ছে, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, ইয়া মারিয়াম, তুমি কুনুত করো, বিনয়ের সাথে দাঁড়াও তোমার রবের সাথে, এবং রুকু করো, সিজদা করো রুকুকারীদের সাথে। তাহলে মারিয়াম সিদ্দিকাকেও এই নামাজের নির্দেশ দেওয়া হচ্ছে, যদিও তিনি নবী ছিলেন না। তো এইভাবে বোঝা গেল যে নামাজ আগের উম্মতের জন্য ফরজ ছিল না, কিন্তু নবী রাসূল সব বিশেষ ব্যক্তিত্বদের উপর নামাজের নির্দেশ ছিল, কারণ এটা আল্লাহর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। আমরা যেভাবে মোবাইল দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করি, তখন বান্দাবান্দি আল্লাহর সাথে যোগাযোগ করার মাধ্যমে হচ্ছে সালাহ এবং কোরআন। সালাহ আর কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, মানুষ যদি সালাহ আদায় না করে, তাহলে যে আয়াত আমি তিলাওয়াত করছি, আয়াত প্রমাণ করছে, তখন মানুষ মুশরিক হয়ে যায়। কারণ সে যখন সালাহ আদায় করবে না, তখন সে তার ব্যক্তির পূজা করবে, অথবা কোনো দলের পূজা করবে, অথবা কোনো নেতার পূজা করবে, অথবা মূর্তি, স্ট্যাচু, গাছ, এগুলার দ্বারা পূজা করবে। কারণ মানুষ বিপদে পড়ার পরেই একটা অদৃশ্য শক্তির সন্ধান চালায়, আর যখন অদৃশ্য শক্তি আল্লাহ থাকেন না তার কাছে, তখন সে বিভিন্ন ধরনের ভুল পথে পরিচালিত হয়। এই জন্য মানে আসলে নামাজের নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ আমাদের সমাজে এমন মানুষ আছে
এটা বলে যে নামাজ না পড়লে কেউ ইমান শক্ত আছে। হ্যাঁ জি, এটা আমাদের সমাজে ভুল প্রচলিত কথাবার্তা। যে আরেকটা জিনিস মাত্র আমি নিজে শুনছি, যেরকম আমি নামাজ না পড়লে কি হবে, মিথ্যা কথা বলি না। আমি নামাজ না পড়লে আমি খারাপ কাজ করি না। আমি নামাজ না পড়লে কি হবে, আমি অন্যকে কষ্ট দিই। এই যে আমাদের সমাজে অথবা আপনি দুদিন আগে দেখছেন কিনা জানে, বাংলাদেশের একজন বড় মাপের লিডার, নাম বলবো না, উনি তার বুকটা প্রিয় বলতেছেন যে আমি এই কি করি, ওই ভালো ভালো কাজ করি, নামাজও পড়ি, কিন্তু আমি তওবা করি না, ইস্তেগফার করি না, কারণ আমার কোনো গুনাহ নেই, আমি গুনাহ করি না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে মানুষের মধ্যে দাম্ভিকতা, অহংকার, সে মনে করবে আমি যেহেতু ভালো ভালো কাজ করতেছি তাইলে তো আমি ভালো মানুষ, আর সে যদি নামাজ না পড়ে তাহলে বোঝা গেল তার ইমানই নেই, সে ভালো মানুষ হবে কিভাবে? এই জন্য আমাদের গুরুত্ব শরীরের মধ্যে অনেক বেশি। কিন্তু আপনার যে কথা আপনি বললেন যে আমাদের সমাজে খুব বহুল প্রচলিত এই কথাগুলো বলে যে আমি নামাজ পড়লে নামাজ পড়ি না, কিন্তু আমি মিথ্যা কথা বলি না, আমি তো তার মতো না, বলে যে অমুকের মতো না, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। আমরা ফিরে আসবো, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। সময় দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আসলে মোহতারাম বহুবার বলছেন, আমাদের একজন মুসলিম ইমান, যারা আমাদের ইমানদার মনে করি, মুসলিম মনে করি, আমাদের জন্য পড়াশোনাটা করা, জ্ঞান অর্জন করা এবং সঠিক সোর্স থেকে করা হয়েছে আলোচনা খুবই জরুরি। এবং এটা যদি না করি, এই যে কনফিউশনগুলো তৈরি এখান থেকেই, যে আমরা বুঝি না আসলে দিনটা কি, ইসলামটা কি। আমরা আসবো ফিরেছে না, এবং আপনারা আমাদের আমাদের সাথে কথা বলবেন, মতামত দিবেন, প্রশ্ন করবেন, এতে আমাদের জানা জিনিসটা ক্লিয়ার হবে আসলে আমাদের কি করা দরকার একজন মুসলিম হিসেবে, এবং আমরা কিভাবে আল্লাহ প্রিয় বান্দা হতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম, ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেকক্ষণ লাইনে আছেন, এজন্য আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি ভাইয়া। আপনাকে বলতে চাই এই যে নামাজ সম্বন্ধে, আমি যদি মাগরিবের নামাজ পড়ি, আরবিতে তো পড়লাম, বাদে নামাজ পড়া আমি দেখলাম যে চিন্তা করে ও সূরা দিয়া আমি নামাজ পড়ছি, তো ও সূরার আমি বাংলাও বুঝিলাম, ঠিক তো আল্লাহ আরো ভালো পাইবা। কিন্তু আমার প্রশ্ন হইল, 6 দিনে আল্লাহ তাআলা দুনিয়ায় বানাইছে, এটা তো আমরা মুসলমানে বিশ্বাস করি ভাই, আমি 100% বিশ্বাস করি। তা আমার কত হইল, হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় দুনিয়ায় চাইবা একটা কিংডম হইব দুনিয়ায়, একটা রাজতন্ত্র হইব। তো বর্তমানে বুদ্ধিস্ট রাজতন্ত্র আছে, মুসলিম রাজতন্ত্র আছে, খ্রিস্টান রাজতন্ত্র আছে, তো একটা রাজতন্ত্র হইছে হইব, কিন্তু মিরিকেল ভাবে আশ্চর্যজনক ধরে লক্ষ্য 6 দিনের ভিতরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দায় কিংডম রাজতন্ত্র কি বানাইতা পারবানি আল্লাহ তাআলা। ওহান প্রশ্ন বুঝতে পারছি, আপনি ক্লিয়ার। ধন্যবাদ হাজি সাহেব, আপনি আমাদের নিয়মিত কলার এবং আপনি নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, সুন্দর মতামতের ধন্যবাদ। জি মোহতারাম। জি হাজি সাহেব, আসলে মানে আপনার আলোচনাতে দুইটা জিনিস পাওয়া গেছে। একটা হইল যে আপনি নিয়মিত নামাজ পড়েন, আর নামাজের মধ্যে যে সূরা পড়েন ও সূরারে আপনি পড়ে বাংলায় অনুবাদ দেখেন, আলহামদুলিল্লাহ, এটা বালা জিনিস। এটা যদি আমরা প্রত্যেকে করতাম পারি আরো বালা। কারণ আমি সালাহ আদায় করলাম, নামাজ আদায় করলাম, নামাজের মধ্যে কি হইলাম না হইলাম এই জিনিসটা আমার বোঝা দরকার। তো আমি এখন আমার বাসায় যদি এটা বুঝি, এটা কিন্তু উত্তম। কারণ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা মদ পান করিয়া মাতাল অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছেও যাইও না, কারণ তখন তোমরা যা বলবে তা বুঝবে না। তো ওরা তো মদ পান করে মাতাল হয়ে বুঝতো না, আমরা এমনি বুঝি না, যার কারণে কোরআন তো বোঝা দরকার। আপনি যেভাবে বলছেন যে আমি যে সূরা বা যে আয়াত আমি নামাজের মধ্যে তিলাওয়াত করলাম, এরপরে আমি ওইটা বাংলাতে বুঝি, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো জিনিস। এবং আমরা আশা করব যে আমাদের দর্শক ভিউয়ার ভাই বোনেরা প্রত্যেকেই চেষ্টা করবেন যে আমি প্রতিদিন 1 পৃষ্ঠা অথবা 1 লাইন 2 লাইনে যদি আমি কোরআন বোঝার চেষ্টা করি, এটা কিন্তু অনেক ভালো। 2 নম্বর যে বিষয়টা আপনি বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি জগতের সৃষ্টি করেছেন 6 দিনে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু তাআলা এই সৃষ্টি জগতের 6 দিনে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু তাআলা আরশে আযীমের উপরে উপবিষ্ট হয়েছেন। প্রশ্ন হচ্ছে 6 দিন বলতে বর্তমান যে 24 ঘন্টায় 6 দিন, এই 6 দিন কি না? আসলে সংক্ষেপ উত্তর হচ্ছে আসলে এই 6 দিন নয়। আসল বিষয়টা হচ্ছে আল্লাহ 6টা স্তরে সৃষ্টি করেছেন, 6টা স্টেপে। অর্থাৎ প্রথম পানি সৃষ্টি করেছেন, এরপরে হাজার হাজার বছর চলে গেছে, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা দ্বিতীয় জিনিস সৃষ্টি করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু 6টা স্তরে বা 6টা স্টেপে বা 6টা যুগে আল্লাহ সুবহানাহু তাআলা এই সৃষ্টি জগতের সৃষ্টি করেছেন।
পরের যে প্রশ্ন আপনার, ঈসা আলাইহিস সালাম আওয়ার পরে কিংডম হবে, আসলে কিংডম নয়, ঈসা আলাইহিস সালাম আওয়ার পরে খেলাফত কায়েম হবে। খেলাফত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব। আল্লাহ যেহেতু জমিনে আসবেন না, আল্লাহ এসে ক্ষমতা পরিচালনা করবেন না, আল্লাহর প্রতিনিধি পরিচালনা করবেন। সুতরাং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে পরিচালনা করবেন, তার প্রতিনিধি হবেন ঈসা আলাইহিস সালাম। যেভাবে আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম খলিফা ছিলেন, শেষ খলিফা হবেন ঈসা আলাইহিস সালাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। সময় হাজির সাহেব, আপনি আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। চলে আসছে আমরা পরবর্তী দর্শক আছে, ইনশাআল্লাহ কি আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা যেটা বরাবরই বলি, আসলে অনুষ্ঠানটা আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করা হয় ইউকেএসইউ থেকে। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা সরাসরি স্টুডিওতে প্রশ্ন করবেন। দয়া করে প্রশ্ন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। ফোনে আমাদের সাথে কমিউনিকেট করলে আমাদের সাথে আপনাদের কমিউনিকেট সুবিধা হবে। এরপর আপনার ফোন রেখে আপনার প্রশ্ন মতামত দেওয়ার পরে এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাল্লাহ, যাতে আমরা অল্প সময় আপনাদের প্রশ্নগুলো বুঝতে পারি এবং আপনার প্রশ্ন জবাব দিতে পারি ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কি আসেন লাইনে। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। খাজা নামাজ সম্পর্কে যদি হইতা, খাজা নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের খাজা কয় রাকাত পড়া লাগে, ওটা হইতা নাকি? আচ্ছা, জি, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হলে আপনি কিভাবে পড়বেন, এই তো? জি। আচ্ছা, জি, কয় রাকাত পড়া লাগে? আচ্ছা, এবং কিভাবে পড়তে হবে? আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর, সুন্দর প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি মোহতরম, কাজা নামাজ যদি পাঁচ ওয়াক্ত হয়ে যায় তাহলে কি হবে, কিভাবে পড়তে হবে, কয় ওয়াক্ত পড়তে হবে, কত রাকাত পড়তে হবে? যে আসলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, কিন্তু আপনি ক্লিয়ার করছেন না এই পাঁচ ওয়াক্ত নামাজ একদিনের পাঁচ ওয়াক্ত নামাজ না আসলে এটারে যেটা আমরা প্রতি ভাষায় উমর কাজা হয়, অর্থাৎ আজ থেকে 20 বছর 25 বছর আগের নামাজগুলা কাজা আছিল, কোন কাজা আপনি মানে ক্লিয়ার করছেন না। যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনার কাজা হয়, তাইলে আপনি সিরিয়াল বাই সিরিয়াল পড়া লাগবে। অর্থাৎ পয়লা আপনি ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়বা, এরপরে জোহরের 2 রাকাত ফরজ, এরপরে আসরের 2 রাকাত ফরজ, এরপরে মাগরিবের 2 রাকাত ফরজ, এরপর এশার 4 রাকাত ফরজ। এইভাবে সিরিয়াল মেনটেন করে আপনি ওই ফরজ কাজাগুলো আদায় করবা। আর যদি এটা আপনার আগের কাজা হইয়া থাকে, অর্থাৎ উমরি কাজা যেটা আমরা সমাজে হয়, 25 বছর আগের কাজা অথবা 20 বছর আগের কাজা, এই কাজা যদি হইয়া থাকে, তাই উমরি কাজার ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। একটা মত হইল যে আমরা সাবকন্টিনেন্সের উলামায়ে কেরামে কন যে উমরি কাজার হিসাব করিয়া আদায় করতে হইব, আর বাকি আরবিয়ার উলামায়ে কন যে এটা কাজা আদায় করা লাগতো না, যেহেতু বেশি, সুতরাং নফল বেশি করে পড়তে হইব, ইস্তেগফার করতে হইব, তওবা করতে হইব। এখন উমরি কাজা যদি হয়, আগের যদি আপনার নামাজ কাজা হইয়া থাকে, তাইলে আপনি দুই পদ্ধতির মধ্যে এক পদ্ধতি অবলম্বন করবা। একটা হইল প্রত্যেক দিনের নামাজ আপনি একসাথে আদায় করতে পারতা 5 ওয়াক্ত, আর যদি আপনি দেখা যায় মানে ওক্তে ওক্তে আদায় করেন, অর্থাৎ ফজরের ওক্ত ফজরের কাজা, জোহরের ওক্ত জোহরের কাজা, আসরের ওক্ত আসরের কাজা, মাগরিবের ওক্ত মাগরিবের কাজা, এশার ওক্ত এশার কাজা, এইভাবে আদায় করতে পারে, দুই পদ্ধতি আদায় করা যায়। আর এমনি যদি একদিনের নামাজ পরিপূর্ণ কাজা হয়ে যায়, তাইলে আপনি মানে সিরিয়াল মেনটেন করবা, পয়লা ফজর আদায় করবা, এরপরে জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে এশা। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কনফিউজ থাকে তাহলে আবার আইবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সম্মানিত দর্শক করছেন। আসলে কাজার ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন আসে ভেবে কাজার ব্যাপারে। আমি একটা জিনিস, আমাদের অবশ্যই দর্শকরা আমাকে সেটা আসেন, মনে করেন কাজা উনি 5 ওয়াক্ত যদি হয়ে গেল সারাদিনে, তাহলে একসাথে সিরিয়ালি করলে, কিন্তু মনে করেন আমার ফজর জোহর কাজা হয়ে গেছে, আমি আসরের নামাজের সময় আমি কাজা নামাজ পড়তে যাচ্ছি, বা ওই সময় সুযোগটা পেলে অন্য সময় সুযোগ পাইনি, বা আমি যদি ফজর জোহর পড়তে চাই কাজা নামাজ, তাহলে আসরের ওয়াক্ত চলে যাবে, তখন কি করা হবে এই অবস্থা যদি হয়? না, প্রথম কথা হচ্ছে আপনি যদি একা নামাজ পড়েন, আপনি যদি আসরের নামাজ পড়তে চান আর ওই সময় যদি আপনি ওই ফজর জোহর কাজা করতে চান, তাহলে আপনি আগ থেকে রেডি হবেন ওখ থাকা অবস্থায়। না বলছি যদি ওই সুযোগটা না, বলতে যে আপনার
আগ থেকে রেডি হবেন, আচ্ছা। আপনি ফজর জোহর আদায় করার পরে আসর আদায় করবেন। কিন্তু হয়তো ব্যস্ততার কারণে এমন পরিস্থিতি পড়ছেন যে এখন আসর রক্ত চলে যাচ্ছে, yes। এই ক্ষেত্রে আপনি অবশ্যই আগে আসর পড়বেন। আসর পড়ার পরে এরপরে আপনি ফজর জোহর পড়বেন। কারণ মানে ওই সিরিয়াল বা তরতিব বলা হয় কয়েকটা কারণে এটা চেঞ্জ হয়। এর মাঝে একটা কারণ হচ্ছে ভুলে গেছেন আপনি কাজার কথা। আরেকটা হলো যদি দেখা যায় নামাজের যে নামাজে পড়তে গেছেন ওই নামাজের ওয়াক্ত খুব শর্ট, শুধু ফরজ পড়ার সময় আছে, তাহলে এই সময় আপনার সিরিয়াল থাকে না। এই দুই কারণে। আর আরেকটা হলো যদি আপনি জমাত পড়েন। আমরা আসবো ফিরে বলছিলাম আমাদের একটু সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা আবার ফিরে আসবো। আপনাদের প্রশ্ন তো আছেই, আমরা ছোট্ট একটি বিরতি যাই, বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সাময়িক দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় দিনী সবাদনে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, বিরতির আগে আমরা সম্মানিত এক দর্শকের প্রশ্নের জবাব দিচ্ছিলাম। আমি ওই নিয়ে আমাদের সম্মানিত মেহমানকে প্রশ্ন করছিলাম আসলে সালার ব্যাপারে। যদি এরকম হয়, আপনি তো বললেন যে আমি কোনো কারণে বা কোনো ইয়েতে আমার সালা কাজা হয়ে গেছে, কিন্তু থার্ড ওয়াক্ত বা আসরের ওয়াক্তে আমি সুযোগ পেয়েছি আমরা নামাজ পড়া করছি। এখন আমি যদি ফজর এবং জোহরের কাজাটা পড়ে তারপর আসর পড়তে চাই, তাহলে আসরের ওয়াক্ত কাজা হয়ে যাবে। আপনি বললেন তাহলে আমার আসরটা পড়তে হবে এরপরে। কিন্তু মনে করেন আমি যেরকম জামাতে পড়তে চাচ্ছি, আমি জামার সুযোগ পেলাম, আমি সেম এক্স্যাক্টলি আসরের জামাত যদি আমি পড়তে চাই, তাহলে আমার ফজর জোহর কাজাটা পড়া যাবে না। আবার যদি ফজর জোহর কাজাটা আদা করতে চাই, আসরের জামাটা মিস হয়ে যাবে। তখন এই অবস্থায় কী করা যাবে? দেখেন, এখানে দুইটি জিনিস। একটি জিনিস হচ্ছে এটাকে ফিকহি ভাষায় বলে সাহেবে তারতিব। সাহেবে তারতিব মানা হচ্ছে যে আপনি সিরিয়াল বাই সিরিয়াল নামাজ আদায় করবেন। এখন বুঝতে হবে সাহেবে তরতিব কে। সাহেবে তরতিব হচ্ছে যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা নাই। কাজা নাই বলতে তার মানে জমা নাই আর কি, জমা নেই। আচ্ছা। তো যদি দেখা যায় অনেক মানুষ আমাদের সমাজে আছে যে ধরেন 10 বছর 15 বছর নামাজ পড়ে নাই, মানে হাজার হাজার রক্ত তার কাজা আছে, তার উপর সিরিয়াল মেনটেন করা জরুরি নাই। কিন্তু যার নামাজ কাজা নাই তার জন্য হচ্ছে যে নামাজ আপনি আগের নামাজ আগে পড়তে হবে, সিরিয়াল বাই সিরিয়াল নামাজ আদায় করতে হবে। এটি হচ্ছে মাসআলা। এখন এই যে তারতিব, এটা কিন্তু ওয়াজিব। তো এটা মেনটেন করতে হবে, কিন্তু তিনটা কারণে এটা মেনটেন করা যায় না। একটি হচ্ছে যে আপনার মনে করেন জোহরের নামাজ কাজা ছিল, আপনি ভুলে গেছেন, আসর পরে ফেলছেন, আপনি গুনাহগার নয়। যখন মনে হবে তখন আদায় করবেন। আল্লাহ রসুল বলছেন যখন মনে হবে তখন নামাজ আদায় করবেন। নাম্বার 2 হচ্ছে যে আপনার জীবনে 6 ওয়াক্তের উপরে নামাজ কাজা আছে, তাহলে আপনার জন্য সিরিয়াল শর্ত নাই। এরপরের যে বিষয়টি হচ্ছে যে আপনি মানে এমন এক সময় নামাজে দাঁড়াচ্ছেন যে আপনি দেখছেন যে এখন যদি আগের নামাজ পড়তে যাই তাহলে এই নামাজটা কাজা হয়ে যাবে, বুঝছেন? সুতরাং আপনাকে এই সময় ওই ওয়াক্তের নামাজ পড়তে হবে, এরপরে আপনি কাজা নামাজটা আদায় করবেন। এটি হচ্ছে। এখন আপনি যদি বলতেন মনে করেন আপনি জামাতে নামাজ আদায় করবেন, আসরের সময় আপনি গেছেন, যাওয়ার পরে আপনি দেখছেন যে এই আসর জামাত চলছে, কিন্তু আপনার কাজা আছে জোহরের নামাজ। এখন আপনি যদি আগে আসরের নামাজ পড়ে ফেলেন তাইলে জোহরটা কাজা রয়ে যায়। আর আপনার জামাতে নামাজ পড়াটা কিন্তু সুন্নতে মুআক্কাদা, কিন্তু যেটা আছে এটা আপনার ফরজ। এখন আপনি করবেন কি? এই ক্ষেত্রে মাসআলা হচ্ছে যে আপনি আগে জোহর পড়তে হবে, এরপরে পরে আসর পড়তে হবে। এখন আপনি যদি আগে জোহর পড়েন তাইলে আপনি জামাত পাবেন না। এই জন্য মানে এখানে একটি মানে উলামায়ে কেরামের একটা বক্তব্য হচ্ছে যে আপনি একটি কাজ করতে পারবেন, আপনি আসরের নামাজে জোহরের নিয়তে দাঁড়াবেন। আচ্ছা, জোহরের নিয়তে আপনি আসরে দাঁড়াবেন, জামাতে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনি কি করবেন, ওই ইমামের সাহেবের পিছনে আপনি জোহর আদায় করবেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক নিয়তের মাসলা। যেহেতু আপনার জোহর আদায় হয়ে গেছে, এরপরে কি করবেন আপনি আসরটা আদায় করবেন আলাদাভাবে, একাভাবে। যদিও এটা হানাফি মাযহাবের কি করে সাপোর্ট করে না, কারণ হানাফি মাযহাবের বক্তব্য হচ্ছে ইমাম এবং মানে মুসল্লির নিয়ত সমান হইতে হবে। আর বাকি উলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে যে না, এখানে ইমামের বিরোধিতা না করার মানে হচ্ছে ইমামের উল্টা না করা, অর্থাৎ ইমামের আগে না দাঁড়ানো, ইমাম আগে রুকুতে না যাওয়া। তো এটি হচ্ছে সহজ আর কি। যদি আপনার নামাজ এইভাবে হয় তাইলে আপনি আসরের সময় জোহরের নিয়তে দাঁড়িয়ে যাবেন,
আর জোহর শেষ হওয়ার আপনার নামাজ শেষ হওয়ার পরে আপনি আসর পড়বেন। জামাত শেষ হওয়ার পরে। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা যেটা বড়ভাবে বলি, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে আমরা দিনগুলো শিখবো, দিনগুলো জানবো, যে আমাদের যে ইবাদত করার মধ্যে যে ভুলগুলো রয়েছে, আমাদের জানার মধ্যে ভুল, আমাদের সীমাবদ্ধতা আছে, অনেক কিছু আমরা ভুল জানি, ভুল শিখি। এই দূর করে আমরা সঠিকটা শিখবো, যাতে আমরা সঠিকভাবে ইবাদতগুলো করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দিন। আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিন ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের দর্শকদের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। আমি বিনীতভাবে অনুরোধ করবো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আরেকবার আসতে হলো, আমি প্রশ্ন রাখতাম পারি স্যারের কাছে? জি প্লিজ হাজি সাহেব বলেন। আমার বর্তমানে বিশ্বের মধ্যে আমাদের মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস, আমি যখন 2003-তে হজ করেছি, উনি ঈদের জামাত পড়েছেন মক্কার মসজিদুল হারাম শরীফ। আমরা তো হজ আসলাম হাজিরা, আমার এই সময় তো ঈদের জামাত পড়েন মক্কার যে শহর, কেন হাজি হল তখন না, হাজিরা তখন হজ। আচ্ছা, আমার প্রশ্ন হইল যে শেখ আব্দুর রহমান সুদাইসে ইস্ট লন্ডন মস লন্ডন মরিয়ম সেন্টার দিলে ওখানো প্রথম ব্রিক লাগাইয়া গেছেন। এই মরিয়ম মা নাম দিছেন হজরত ঈসা আলাইহিস সালামে, মা দেনে হজরত মরিয়ম রাদিয়াল্লাহু তানোর নামে নামে। যখন আমরা বাঙালি বলতে প্রাউড ফিল করো যে ঈসা আলাইহিস সালাম হজরত শাহজালালের বংশধর। জি 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 হাজি সাহেব, ধন্যবাদ। আপনি আবার প্রশ্ন করছেন, আপনার সুন্দর মতামতের ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি মহতারামের কাছে। জি মহতারাম। জি হাজি সাহেব, যে আসলে আপনার থিঙ্কিং বা আপনার চিন্তাধারা খুবই সুন্দর। যে ইস্ট লন্ডন মসজিদ শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ তাআলা আনহু আইসলা আওয়ার পরে তাই মরিয়ম সেন্টার যেটা মহিলা হলে লাগি খরা হয়েছে, এটা তাই ভিত্তি স্থাপন করিয়া গেছিলা। এটা হইল আমরা প্রমাণ করছি, আমরা মুমিন যারা, আমরা ইসলাম যারা আমরা ফলো করি, আমরা প্রত্যেক নবী এবং নবীর যারা বিশেষ ব্যক্তিত্ব তারা আমরা শ্রদ্ধা করি। জাযাকাল্লাহু মাহতারাম। সময় হাজি সাহেব আপনার ধন্যবাদ। আবার প্রশ্নের জন্য চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, দয়া করে আপনি টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন সম্মানিত দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। জি বলেন। আমি জামাতের সহিত নামাজ পড়তে যাইছি মসজিদে, এক রাকাত গিয়া পাইছি না। জি, এক রাকাত ফজর নামাজও এক রাকাত গিয়া পাইছি না। জি, দ্বিতীয় রাকাত আমি আসলে সালাম ফিরাইছেন, আমি ভুলবশত ডাইনে দিয়ে সালাম ফিরাই দিয়েছি। আচ্ছা, ডাইনে দিয়ে সালাম ফিরাই আমার মনে হয়েছে এখন আমি উঠে গেছি, এখন আমার এটা সহিদা দেওয়া লাগবে না। আচ্ছা জি, দ্বিতীয় প্রশ্ন বলেন। নম্বর হইল গিয়া, যদি আমি এক রাকাত নামাজ পাইছি না, ইমাম সাহেব সালাম ইরানি করে আমি উঠিয়া, এখানে হলো আমি সুরাম ইরানি লাগবো নি। আচ্ছা জি, বুঝতে পারছি। জি, ক্লিয়ার আপনার প্রশ্ন, দুইটা প্রশ্ন আমরা বুঝতে পারছি। সময় দর্শক, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, দুইটাই। জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জি, আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন মহতারাম। জি যে প্রথম যে বিষয়টা, আপনি ইমাম সাহেবের সাথে গিয়া জামাত শরীক হইছেন, এক রাকাত পাইছেন না, ইমাম সাহেবের সালাম পিরানির বাদে আপনি এই ইমাম সাহেবের লগে সালাম পিরাই দিছেন বেকিয়ালে, এখন আপনি সসুজদা লাগবে নি। আপনি ইমাম সাহেবের সালাম পিরার বাদ সালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হওয়ার বাদ আপনার আখতা কেন চিনলে আমার তো এক দাঁড়াই গেছেন লগে লগে, তাইলে আপনার আর সসুজদা লাগতো নাই। কিন্তু আপনি যদি সালাম পিরানির বাদে থিঙ্কিং করেন 3 তসবিহ পরিমাণ সময়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথা তসবিহ পড়তে যে সময় লাগবে অত সময় পর্যন্ত ওয়েট করুন আর চিন্তা ভাবনা করুন, আর এর বাদে আপনার দাঁড়ান, তাইলে সজদা লাগবে। অর্থাৎ সময় যদি আপনি এখানের মধ্যে নেন তাইলে আপনার সজদা লাগবে, আর সাথে সাথে উঠে গেলে সজদা লাগতো নাই। তবে সজদা দিলেন যদি, তবু অসুবিধা নাই, নামাজ নষ্ট হইতো নাই। 2 নম্বর যেটা আপনি কইছেন যে আপনি ইমাম সাহেবের লগে এক রাকাত পাইছেন, এরপরে আপনি আরেক রাকাত পাইছেন না, অর্থাৎ ফজরের নামাজ দিয়ে আপনি উদাহরণ দিছেন, তো এখানেও আপনার কেরাত পড়া লাগবে কিনা, এই ব্যাপারে 2টা মত পাওয়া যায়। হাদিসের মাঝে আইছে আতিম্মু ফাআকদু, তোমরা যে ওই রাকাতটা পাইছো না ওটারে পরিপূর্ণ করো, আর এক জায়গাতে আইছে কাজা করো।
সুতরাং হানাফি মাযহাবে কয় যে রাখাত ফাইছুন না ইটারে আপনি সূরা পড়বা, খেনে সূরা পড়বা যে রাখাত আপনার সুরছে এটা সূরার রাখাত ছুটি গেছে, সুতরাং আপনি কাজা করতা। আর অন্য মজবে হয় না, আল্লাহ রসুল খুঁজছেন আতিম্মু, তোমরা যা পাইছো না পরিপূর্ণ করো। সুতরাং শুধু সুরে ফাতিহা পড়িলে নমাজ আদায় হয়ে যাব, নমাজের মাঝে কোনো ক্ষতি হইতো নাই। সুতরাং আপনি যদি মানে সূরা পড়েন তাহলে বালা, না পড়লেও নমাজ হইব, কোনো অসুবিধা নাই। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। সময় দর্শক, আপনার দুটি প্রশ্নের জবাব আমি দিয়েছি, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছি। মাত্র এখানে একটু জিনিস আমাদের আসলে জানা দরকার, সম্মানিত দর্শকরা যে বারবার এই প্রশ্নটা করেন যে আসলে যদি আমরা কোনো জামাতে সালা মিস করে ফেলি, রাকাত মিস করে ফেলি, তখন আমাদের কর্তব্যটা কি, শরীয়ত কি বলে যে আমরা কিভাবে বাকি যেটা মিস করলাম সেটা কিভাবে পূরণ করবো এবং সেখানে সূরা পড়তে হবে কিনা আমরা একটু আলোচনা করবো। আমরা সময় নিয়ে আসি, আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? জি, আমার প্রশ্ন হলো যে লোকাল মসজিদ জুম্মার নামাজ জমাতে গিয়া কোনো পুরুষ পড়েন, এই নামাজ খিলা খান পড়া যে ইমামের লগে যে 2 রাকাত নামাজ পড়বা, ও 2 রাকাতও খালি নি না, আর পুরা জোহরের নামাজও পড়া লাগে। আচ্ছা, আপনি কি বলছেন পুরুষ মানুষের জন্য? জি, পুরুষের জন্য জুম্মার নামাজ লোকাল মসজিদে গিয়া পড়লে জমাতে নামাজটা, জুম্মার নামাজটা কিরকম আদায় করা, জি, কত রাকাত পড়তে হবে, কি কি আর কোনো? জি জি না, ওখানে যে ইমামের সাথে পড়ার পরে নিজে আর পড়া লাগে নি। জি, বুঝতে পারছি। জোহরের নামাজ না কিরকম? জি, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। কত রাকাত নামাজ পড়তে হবে, কি কি নামাজ সালা আছে? জি, আপনার আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ওখানেও জানতাম না যে জুম্মার নামাজটা কিরকম। ওকে, জুম্মার নামাজ খুবই গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ মহতরম। জুম্মার নামাজ খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নামাজ একদম আমাদের সপ্তাহে ঈদের মতো। সো আমরা এই ব্যাপারে আমাদের অনেক কনফিউশন আছে। অনেকে বলেন যে জুম্মার নামাজটা জোহরের নামাজের বিকল্প, এবং জুম্মার নামাজ আমরা আলোচনা করছিলাম যে 2 রাকাত কেন করা হলো, জোহর নামাজ 4 রাকাত। যদি জুম্মার নামাজটা জোহরের বিকল্প হয় তাহলে 4 রাকাত না হয় কেন, এবং জুম্মার নামাজ জামাতের আগের কোনো সুন্নাহ বা নফল আছে কিনা, বা জুম্মার সালার পরে কোনো নফল সুন্নাহ আছে কিনা একটু যেমন আসলে জুমার নামাজ পুরুষ এবং মহিলা উভয়ে যদি জুমার নামাজ পড়িলেন তখন তান লাগে আর জোহরের নামাজ ফরজ নাই, জোহর ফরজ নাই, তান মানে আদায় হয়ে গেছে। তার কারণ হইল জোহরের নামাজটা সপ্তাহ 6 দিন ফরজ, আর শুক্রবারে জোহরের জায়গাত জুমা ফরজ। আর কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, তোমরা লাগি যখন জুমার আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা লাগি বেচা বিক্রি অর্থাৎ দুনিয়াবি কাজকর্ম তোমরা লাগি হারাম। তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, অর্থাৎ নামাজ এবং খুতবার দিকে দৌড়াও। সুতরাং আল্লাহ আহ্বান করছেন এই আয়াতে জুমার ফরজ করে দিলেইছে। তো জুমা শুক্রবারে যখন জুমা পড়বো আমরা তখন আর জোহর লাগতো না। তবে হ্যাঁ, মা বোনের উপরে জুম্মার নামাজও যাওয়া ওয়াজিব নাই। পুরুষের উপরে জুম্মার নামাজও যাওয়া যেভাবে ওয়াজিব, মহিলাগুলোর উপরে জুম্মার নামাজও যাওয়া ওয়াজিব নাই। যদি কোনো মসজিদ মহিলার অ্যাক্সেস থাকে, মহিলার নামাজের সুযোগ থাকে, আর কোনো মা বোনে জুমা আদায় করিলাই তাইলে থানো আর জোহর লাগতো নাই। ঠিক একইভাবে লোকাল মসজিদও পুরুষেও যদি জুমার নামাজ পড়েন তার জোহর পড়া লাগতো নাই। এখন প্রশ্ন হইল যে আপনি যেটা খয়রা যে তাই কয় রাখাত পড়বা। রাখাতের ব্যাপারে হইল যে হানাফি মাযহাবের বক্তব্য অনুযায়ী প্রথমত 4 রাখাত কাবলাল জমা পড়বা, এরপরে ইমামের লগে 2 রাখাত জামাতে পড়বা, এরপরে আরো 2 রাখাত, আরো 4 রাখাত বাদাল জমা পড়বা। এই হইল 10 রাখাত। এরপরে এক্সট্রা চাইলে আরো 2 রাখাত ফরতা পারন নফল, ওইব 12 রাখাত। আর অন্যান্য মাযহাবের বক্তব্য হইছে জুমার আগে যাওয়ার বাদে ইমাম সাহেব মিম্বর হওয়ার আগ পর্যন্ত 2 রাখাত করি, যত রাখাত সুযোগ আছে অত রাখাত পড়তে থাকবা, যত রাখাত সুযোগ আছে। ইমাম যখন মিম্বর হইবা তখন আপনি স্টপ করে লিবা আপনার ঘিরে, এরপরে আপনি খুতবা শুনবা আর 2 রাখাত জুমা আপনি আদায় করবা। জুমার ফরজের পরে এরপরে হইল হাদিসের পরিভাষা, যদি মসজিদও কেউ সুন্নত পড়েন তাহলে 4 রাখাত পড়বা, আর গড় গিয়া পড়লে 2 রাখাত পড়বা। তো আসলে সব সুন্নতই গড় গিয়া পড়া উত্তম। এরপরের পয়েন্ট যেটা হইল যে আমরা যদি অন্য কোনো মানুষের কাজ করি, অথবা কোম্পানিত কাম করি, অথবা আমরা কোনো আপনার শপিং সেন্টারও কাম করি,
আমরা লাগি উচিত হইব যে আমরা খুতবা এবং আপনার এই জুমার যে ফরজ এই নমাজটা আদায় করার সাথে সাথে আমরা ডিউটি যাওয়া কি, কারণ হলো আমি সুন্নত নফলের লাগি আরো জনের ডিউটির ফাঁকি দেওয়া আমার লাগি জায়েজ নাই। আমি সুন্নত নফল ফরে পড়তাম পারবো, খুতবা শোনা ওয়াজিব, খুতবার আগে পৌঁছবা, আর ফরজের সালাম পিরানির সাথে সাথে আপনি আমরা ডিউটিতে কি পাই। কারণ কোরআনে এই সূরা জুমাত হইছে ফাইদা খুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা জুমার নামাজ শেষ সাথে সাথে তোমরা হালাল রিজিকের সন্ধানে জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো। এর কারণে দেখবা যারা হজ বা উমরাত গেছেন যে হারামাইনের সামনে, মসজিদুল হারামের সামনে, মসজিদে নববীর সামনে অনেক মানে ভাই বোন ওখানে তারা বিভিন্ন ধরনের ব্যবসা করে, মিসওয়াক বেচে, টুপি বেচে, যায় নমাজ বেচে, এরপরে আপনার এই বিভিন্ন ধরনের জিনিস তারা বেচে। তো তারা আপনারা দেখবা তারা ওই টুরিয়াল হইয়া তারা স্লোগান দেন, আর আজান হওয়ার লগে লগে তারা জায়গার মধ্যে আল্লাহ আকবার নামাজ শুরু করে দেয়, সালাম পিরানির সাথে সাথে আবার ওয়ান রিয়াল হয়ে তারা আরম্ভ করে দেয়। এতে বোঝা যায় তার আমলটা একেবারে হুবহু কোরআনের লগে মিল। সুতরাং আমরা যদি অন্য কোনো মানুষের ডিউটি করি অথবা শপিং সেন্টারে কাম করি অথবা আপনার কোন কোম্পানির কাজ করি, তাহলে আমরা উচিত হইব জুমার খুতবা শোনা আর ফরজ আদায় করার বাদে সাথে সাথে কাজে যাওয়াকে, আর সুন্নত নফল যেগুলো আছে এগুলো ফরে গড় হইয়া আমি আদায় করতে পারবো। আশা করি ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমার সম্মানিত দর্শকের। আমরা চেষ্টা করছি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এরপর আপনার যদি আরও কোনো জানার ইচ্ছা থাকে আপনি আবার ফোন করবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা যদি আমার সময় থাকে মতো আমার একটু বিষয় আলোচনা করবো জুম্মা নিয়ে, আমাদের অনেক কনফিউশন আছে, অনেক জানা আছে। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকদের কাছে, আমাদের দেখি কি আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার কি প্রশ্ন বলেন? জি আমার প্রশ্ন হলো কি আপনার ফোন তোমার জগতে সে যখন আমরা নামাজ পড়ি ও সম্মিলিত দোয়া ব্যাপারে একটা করবেন কোন মানে জি মানে উত্তম মিনা জি আপনি একটু আপনি প্রশ্ন আবার বলবেন প্লিজ, আমরা বুঝতে পারিনি। ফরজ নামাজের পরে মসজিদে সম্মিলিত দোয়া হয় ওটার ব্যাপারে একটু আমি জানতাম সালাম, এটা এরকম করা উত্তম মিনা নিজে নিজে মসনন দোয়া হিসাব। আচ্ছা এবার বুঝতে পারছি। জি মহতরম, জি আপনাকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার জানা দরকার। আমাদের সমাজে এটা নিয়ে বেশ কিছু মতবিরোধ রয়েছে, আমাদের জানা দরকার সত্যিকারে সহি মানে আমাদের ইসলাম কি বলে, আমাদের সত্যিবারে কোন হাদিস থেকে আমরা জানার চেষ্টা করবো আজকে মহতরমের কাছ থেকে আমাদের কিভাবে এই জিনিসটা ফলো করা দরকার। জি মহতরম প্লিজ। জি আসলে মানে সুন্দর প্রশ্ন আপনি করা যে জামাতের পরে ইমাম সাহেবের সাথে সম্মিলিত দোয়া করাটা উত্তম না একা একা দোয়া করাটা উত্তম। বুঝার বিষয় দুইটা। নাম্বার এক হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানির বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো সম্মিলিত মোনাজাত করছেন না, সেহেতু এটা উত্তম হওয়ার প্রশ্নই আয় না। উত্তম হইব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সালাম ফিরানির বাদে 3 বার ইস্তেগফার পড়া, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম, আরও বেশ কিছু দোয়া দুরুদ আছে এগুলো পড়বা, আয়াতুল কুরসি পড়বা, সূরা ইখলাস, ফালাক, নাস পড়া, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে প্রমাণিত। শুধু এটা পড়া হলো উত্তম। এখন যদি দেখা যায় আপনার প্রশ্ন যেটা যে মসজিদের মাঝে ইমাম সাহেব সম্মিলিত দোয়া শুরু করছেন, তাহলে আপনি কোনটা করবা? জামাতও যদি জামাত চলে তাইলে একা নামাজ পড়া এটা উচিত নাই, কারণ এটা একদম জামাতের ইগনোর করিলে হয়, আপনি জামাত শরীক হইতে হইবা। কিন্তু নমাজের পরে সালাম পিরানির বাদে আর জামাত থাকে না, যে দোয়াটা সম্মিলিত করা এটার মাঝে আপনি এড হওয়া এটা আপনার উপরে বাধ্য করা হয়েছে না। আর যেহেতু ইটালিয়া ইখতিলাফ আছে যে একদল উলামা এখন যে নামাজের বাদে সম্মিলিত মোনাজাত একটা বেদাত, আর একদল উলামাই কেরামের বক্তব্য হলো না এটা মুস্তাহাব। সুতরাং মুস্তাহাব করলে সব আছে, না করলে গুণা নাই, বেদাত করলে গুণা। সেহেতু আপনি আপনার মানে মনে করুক উত্তম যেটা হইব সালাম পিরানের বাদে আপনি আপনার তসবিহ, তাহলিল, তাকদিস এগুলো করবা, আয়াতুল কুরসি পড়বা, এরপরে ইখলাস পড়বা, ফালাক পড়বা, নাস পড়বা, এরপরে ধীর স্থিরে দাঁড়াইয়া আপনি আপনার সুন্নত পড়বা। আপনার সম্মিলিত মোনাজাত এই শরীক হওয়ার দরকার নাই এবং শরীক ওই এটা উত্তম হইতো নাই। আল্লাহু আ'লাম। সম্মিলিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা চেষ্টা করছি জবাব দেওয়ার জন্য। খুবই গুরুত্বপূর্ণ জিনিস টপিক মহতরম। আমরা একটু যদি এখানে আলোচনা করতে চাই, আসলে আমাদের সমাজে স্পেশালি আমাদের সাবকন্টিনেন্ট এলাকায় যে আমি এদেশে যদি আপনি কোনো আরবিয়ান মসজিদে যান, যেটা আরবিয়ান লোকজন কন্ট্রোল করে বা তাদের পরিচালিত, আপনি এই জিনিসটা দেখবেন না যে তারা নামাজের বাদে নামাজ শেষ যার যার মতো হয়, কেউ নফল পড়তে, শূন্য পড়তে, দোয়া পড়ছে, কেউ কোরআন পড়তেছে। কিন্তু আপনি যদি আমাদের এশিয়ান যে সমস্ত মসজিদগুলো আছে যেখানে আমাদের লোকজন কন্ট্রোল করেন, পরিচালিত করেন, এখানে এই জিনিসটা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন। এবং
দেখবেন যে নামাজ শেষ সালাম ফেরার সাথে সাথেই আমরা, আপনি যেটা সম্মানিত দর্শক যে প্রশ্নটা করছেন যে আমরা হাত তুলে দোয়া শুরু করে দিই ম্যাক্সিমাম জায়গায়, এক্সেপশন তো আসি। কিন্তু আমার কথা হলো, আপনি এই যে দোয়াটা কি, দোয়া জিনিসটা কি, আমরা যেটা মোনাজাত বা দোয়া বলি, এটা কি আসলে একা করার জিনিস না সম্মিলিতভাবে করা উচিত? এটুকু আমাকে জানাতেন প্লিজ। দোয়া তো আসলে মনে করেন এটা একাকী করার জিনিস, কারণ দোয়ার আরেকটি শব্দ হলো মুনাজাত। মুনাজাত মানে হচ্ছে চুপি সারে কথা বলা, গোপনে কথা বলা। মোনাজাত শব্দটা কি আরবিক শব্দ? আরবি শব্দ। এর অর্থই হলো চুপি সারে কথা বলা। আচ্ছা, জি। এই জন্য হাদিসে আসছে, বুখারীর হাদিসে, ইউসাল্লি ইউনাজি রব্বাহ, যখন বান্দা বা বান্দির নামাজ আদায় করে তখন তার রবের সাথে এসে চুপি সারে কথা বলে। এরপরে কোরআনের আয়াতের মধ্যে আসছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহর, তুমি তোমার রবের জিকির করো, দোয়া দুরূদ করো বগ্ন হৃদয়ে এবং উচ্চস্বরে নয়। সুতরাং কোরআনে বলছে আপনি কিন্তু চুপি সারে দোয়া করতে, একাকী দোয়া করতে। কোরআনের আয়াতে বলা হচ্ছে যে তুমি আল্লাহর কাছে কিভাবে চাবা, মানে তোমার বগ্ন হৃদয়ে এবং চুপি সারে। আর কোনো কোনো ক্ষেত্রে মানে আপনার জমাতবদ্ধ দোয়া আছে, যেমন ইস্তেসকার নামাজ অথবা আপনার ওই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, এটা হইলো মানে আম মুসিবত যখন আসবে তখন সবাই একসাথে তওবা করে। ইনশাআল্লাহ আমি ফিরে আসবো একটু আলোচনা করার জন্য। আসলে সত্যিকারে অর্থে আপনি যেটা বললেন কোরআনের যে নির্দেশনা দেওয়া আছে কীভাবে দোয়া করতে পারবো, আরও একটু চেষ্টা করবো দোয়ার পদ্ধতি এবং বিস্তারিত আলোচনা করবো আমরা, চেষ্টা করি যদি সময় থাকে। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা আমরা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য, পাশাপাশি আপনার মতামত তো আপনারা দিবেনই। চলে যাচ্ছে আমাদের দর্শকদের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি হুজুর যে বললেন যে এখন যে বললেন ওই যে জামাতে নামাজ পড়লে, জুমার নামাজ পড়লেন জামাতে ইমাম সাহেবের সাথে, পড়ার পরে আপনি সুন্নত এসে বাসায় পড়বেন, কাজে চলে গেলেন। এখন একজন যদি কাজে চলে যায়, ফরজ নামাজ খুতবা শুনে ফরজ নামাজ পড়ে কাজে চলে গেল, এখন বিকালে ঘরে আসলো, বিকালে তখন জোহরের সুন্নত এগুলি কিভাবে বাসায় পড়বে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি প্রশ্নটা করছেন বলে, কারণ এই প্রশ্নগুলো আমার স্পেশালি আমরা এই দেশে যারা বসবাস করি তাদের এই প্রবলেমটা আমরা ফেস করি, কারণ আমরা কাজে থাকতে হয়, বিভিন্ন রকম কাজে সমাজে। আমাদের ফজর নামার পরে যেটা মহতারাম বললেন যে আপনি অন্যকে কষ্ট দিয়ে বা অন্যের কাজ নষ্ট করে আপনি সুন্নত নফল পড়তে পারবেন না, শুধু ফরজটাই পড়তে হবে। আপনার প্রশ্নে ধন্যবাদ, আপনি প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসছেন, আমরা চেষ্টা করবো আপনার সেই বিষয়ে আলোচনা করার জন্য। আপনাকে আবার ধন্যবাদ যাচ্ছি, আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, মোহতারাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। জি, আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা আনন্দিত যে আমরা কলার লক্ষ্য করে কথাগুলো শুনলাম। আসলে সূরা ফুরকানের আয়াতের মধ্যে হয়েছে, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যে আমি দিনরে রাত্রে খলিফা বানাইছি, রাত্রেরে দিনের খলিফা বানাইছি, অর্থাৎ দিন এবং রাত চক্রাকারের মতো ঘুরে। এই আয়াতের তাফসিরের মধ্যে লেখা হয়েছে যে দিনের নফল রাত্রে, রাত্রের নফল দিনে পড়লে সমান সওয়াব পাওয়া যাইব। সুতরাং মানে আপনি কাজের ব্যস্ততার কারণে বা অন্যের ডিউটির কারণে যদি সুন্নত নফল আপনি ফরতা না পারেন, ওয়াক্তি সুন্নত ফরতা না পারেন, তাইলে এইগুলার 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনি আদায় করবা। যেমন আপনি গড় আওয়ার বাদে রাত্রে ঘুমাইবার আগে জোহরের 4 রাকাত সুন্নত, আগের বাদের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত এবং এশার 2 রাকাত সুন্নত, এই সবগুলার একসাথে আপনি আদায় করতে পারবা, সমান সব পাইবা। কারণ হাদিসের মধ্যে 2টা জিনিস আইছে। হাদিসের মধ্যে আইছে যে যারা ফরজ নমাজের বাদে 10 রাকাত অথবা 12 রাকাত নফল আদায় করবা, তারার লাগে আল্লাহ জান্নাতে ঘর বানাইবা। এখন প্রশ্ন হলো এই 10 বা 12 রাকাত নফল কোন নফল? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী জোহরের আগের 4 রাকাত, বাদের 2 রাকাত, এবং মাগরিবের বাদের 2 রাকাত, এশার বাদের 2 রাকাত, ফজরের আগের 2 রাকাত। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। অর্থাৎ প্রত্যেক ওয়াক্ত যে আমরা সুন্নত পড়ি, এই সুন্নত যদি 10 বা 12 রাকাত হয়ে যায়, তাইলে জান্নাত আল্লাহ বান্দাবান্দিরে ঘর দিবা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কইছেন না, 24 ঘন্টার ভিতরে যে কোনো 10 বা 12 রাকাত, অর্থাৎ একজনে করছে কিতাব অজু করার বাদে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ছেন, অথবা মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ছেন। এইভাবে নফল যদি 10 বা 12 রাকাত হয়ে যায়, তাইলে হাদিসে যেটা আইছে জান্নাতে ঘর দেওয়া হইব,
এই বান্দাবান্দি তোবা পাইবা। সুতরাং এই হাদিস এবং সূরা ফুরকানের আয়াতে প্রমাণ করে অসুবিধার কারণে, অন্যের কাজকর্মের কারণে, ব্যস্ততার কারণে আপনি যদি সুন্নত নফলটা একসাথে পড়েন আপনার রাত্রে অথবা 24 ঘন্টার ভিতরে আপনি সমান সওয়াব পাইবা। আপনার সুন্দর প্রশ্নের আপনার জাযাকাল্লাহ মোহতারাম। আমরা বিস্তারিত আলোচনা করলাম। সম্মানিত দর্শক, আপনার প্রশ্নের ধন্যবাদ আবারও জানাচ্ছি। আপনার আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, যেটা আমরা বলি অনুষ্ঠান আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা চেষ্টা করবো এখান থেকে শেখার জন্য, জানার জন্য, আমাদের যে ভুলগুলো রয়েছে, যে আমাদের মিসকনসেপশন রয়েছে দূর করে সঠিকটা শেখার জন্য, যাতে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ স্বল্প সময় যতটুকু সম্ভব। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করবেন এবং মতামত দেবেন। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় দিনী সমাধানে। আজকের অনুষ্ঠান শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার প্রশ্ন মতামত দেবেন সরাসরি লাইনে 023515073 দিছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com এড্রেসে। আজকের অনুষ্ঠান আমাদের উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আমাদের বেশ কিছু আলোচনা আমাদের জমা হয়ে আছে। তার আগে আমাদের একটু প্রশ্নে যেতে হয়। আমাদের অনলাইনে সম্মানিত বোন সাইমা সুন্দর একটা প্রশ্ন করছেন, তার সাথে আমিও কিন্তু একমত। আমরা ছোটোকালে এরকম শিখছি। উনি বলছেন যে আমরা ছোটোবেলায় 30-40 বছর আগে 4 কলেমা শিখেছি, কলেমা তাওহীদ, কলেমা তামজিদ যা ছিল। এখন আমাদের বাচ্চারা এদেশে কলেমা তামজিদ, কলেমা তাওহীদ ডিফারেন্টভাবে শিখছে, বিভিন্নভাবে শিখছে। কারণ কি হতে পারে? ছোটকালে আপনি 4 কলিমা শিখেন না, 6 কলিমা শিখছেন। এইটাই বলতে চাচ্ছিলাম। 6 কলিমা হচ্ছে মানে কলিমায়ে তয়্যিবা, কলিমায়ে শাহাদা, ইমানে মুফাসসল, ইমানে মুজমাল, এরপরে তাওহীদ, তামজিদ, এটা শেখানো হয়েছে। আসল বিষয় হচ্ছে যে কালিমা শব্দের অর্থ কি? কালিমা শব্দের অর্থ হলো সেন্টেন্স, বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি হচ্ছে মানে ইসলামের কালিমা, প্রথম কালিমা। আর দ্বিতীয় কালিমা হচ্ছে শাহাদা, অর্থাৎ সাক্ষ্য দেওয়া। এরপরে ইমানে মুজমাল, সংক্ষেপে ইমানের বিষয়গুলো। ইমানে মুফাসসল, বিস্তারিত ইমানের বিষয়গুলো। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তামজিদ শব্দের অর্থ হচ্ছে সম্মান। এখন লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা তাইয়্যিবাতে তো তাওহীদ, আবার তাওহীদ আর একটা কই থেকে আসে। তো এখানে বিষয় হচ্ছে, আমরা ওই আগে যে আলোচনা করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মডেল। আর উম্মতের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি মানুষ থাকবে। একজন ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টরে কিন্তু রোগীর অবস্থার পরিপ্রেক্ষিতে মেডিসিন দেয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ডক্টর, যার কারণ উম্মত বিভিন্ন ক্যাটাগরির হবে। এই জন্য আল্লাহর রাসূল বিভিন্নভাবে আমল করছেন, যার জন্য যেটা সুবিধা হয়। একজন মানুষ কিছুই জানে না, সে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বা দাঁড়িয়ে বসে রয়েছে, সে সূরা কেরাত কিচ্ছু পড়ে না, তার নামাজ হয়ে যাবে। যেহেতু সে জানে না, অথবা মুসলিম, সেই ইমামকে ফলো করছে। কারণ হাদিসের মধ্যে আছে ইমামের এই অনুসরণ তার জন্য যথেষ্ট। সুতরাং এ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যারা একেবারে জানে না তার জন্য। একইভাবে মনে করেন যে কিছু জানে, তার জন্য এক ধরনের আমল। তো তখনকার সময় আমাদের মানুষ আরো বেশি মানে দিন সম্পর্কে না জানার কারণে তো তারা করছে কি, আরবিয়ান বাচ্চা যখন কলিমা তয়্যিবা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো বাচ্চারা জিজ্ঞেস করছে উস্তাদকে মা মানা লা ইলাহা, লা ইলাহা মিনিং কি? তখন উস্তাদ মিনিং বলছে ওয়াহিদ আল্লাহ সানিয়া লাকা, আল্লাহ একক, তার কোনো দ্বিতীয় নাই, তার কোনো সমকক্ষ নাই। ওইটা আমাদের দেশে আসার পরে ওরা মনে করছে এটা মনে আলাদা কলিমা। আসলে এটা কলিমা ছিল না, এটা কলিমা তয়্যিবার ব্যাখ্যা ছিল। তো ঠিক একইভাবে কলিমা তামজিদ অন্য কলিমার ব্যাখ্যা ছিল। এখন যেহেতু আমাদের দেশে আগে এটা প্রচলিত হয়ে আসছে 6 কলিমা, তো এটা দেখা গেছে এইটা কিন্তু আসলে কলিমাই নাই, এটা কলিমার ব্যাখ্যা। যার কারণে হাদিসের দৃষ্টিতে আরো কিছু কলিমা আছে। এর মধ্যে একটা মনে করেন কলিমায় তাওহীদ, যেটাকে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলতেন দিনে অথবা রাত্রে যারা 100 বার এটা পড়বে তাদের চেয়ে বেশি আমল আর কেউ আল্লাহর কাছে পৌঁছবে না। তাইলে এই
কালিমার পাওয়ার অনেক বেশি, তখন ওইটারে কালিমা তাওহীদ বলে দেওয়া হচ্ছে, এখন যেহেতু হাদিসে প্রুফ করা আছে। এরপরে মনে করেন আরেকটা কালিমা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হাদিসের মধ্যে আছে যে সমস্ত ফেরেশতারা আরশে বহন করেন তারা এই তাসবিহটা পড়েন। তো ওই তাসবিহটারে কালিমা তামজিদ বলে লিখে দেওয়া হচ্ছে যাতে মানুষ কনফিউজ না হয় যে আগে যেটা পড়ছি এটা আমরা রং পড়ছি, এটা হাদিসের মধ্যে ছিল না, এটা কিন্তু অলরেডি কলিমা নয়, এটা কলিমার ব্যাখ্যা। সুতরাং হাদিসের মধ্যে অন্য কলিমা যেহেতু আছে সুতরাং ওইটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে, এটার মধ্যে মানে কনফিউজ হওয়ার কিচ্ছু নয়। আসলে মেইন কলিমা তো কলিমা তয়্যিবা, কলিমা শাহাদা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এই চারটিও কিন্তু মেইন। কিন্তু তামজিদ আর তাওহীদ যেটাকে বলা হয় এটা আগের কলিমার ব্যাখ্যা ছিল, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। যে আরবের বাচ্চারা জিজ্ঞেস করছে উস্তাদ যে মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, উস্তাদ বলছে ওয়াহিদ আল্লাহ সানি আলাকা, তো ব্যাখ্যা দিছে উনি। তো এখন মনে করেন এখনকার যে উনি যেটা বলছে যে এই মক্তব বা ওই বিভিন্ন আপনার প্রাইমারি বুকের মধ্যে যেটা লেখা হচ্ছে ওই কলিমা তাওহীদ তামজিদ, হাদিসের আরো দুইটা কলিমা ঢুকিয়ে দেওয়া হয়েছে আর কি, ওইটার যে অল্টারনেটিভ ব্যাখ্যা হিসেবে। সম্মানিত বোন সাইমা, আপনার আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন আপনি। আমরা খুবই চেষ্টা করলাম বিস্তারিত আলোচনা করার জন্য। আসলে সত্যি কথা আমরা আসলে আপনি যেটা বললেন কালেমা, কালেমা মানে বাক্য, কিন্তু আমরা তাওহীদের বাক্য, কিন্তু আমরা সেটাকে একটু জটিল করে ফেলছি, আমাদের সেটা বললেন। আমরা চেষ্টা করলাম। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? প্রশ্ন তো দুইটা আমার প্রশ্ন। একটা কইলে দেখবে নামাজের সময় আমি যাই নামাজও হারাইমো, এই সময় ইন্নিও জিহাতু পড়াটা। জি বুঝতে পারছি, যায় নামাজের দোয়া বলি। রেখাত বান্ধিয়া যদি ইন্নিও জিহাতু পড়ি, এরপরে কি সানা পড়মু সুবহানাকাল্লাহুম্মা, এরপরে কি আলহামদুলিল্লাহ পড়মু? নাম্বার 1। জি বুঝতেই তো পারছি। জি ক্লিয়ার। জি বলেন, এর আর কোন প্রশ্ন আছে আপনার? মানে ওরা ফরজ নামাজ ইমামের সাথে পড়ি, আর ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়া, আমি কি তা তার লগে পড়তাম নি? যদি পড়া লাগে মানে দেখছি আমি আমার খাড়াই আর লাগা সাইডের মানুষের মনে মনে পড়ি যায় আলহামদুলিল্লাহ। কিন্তু এবার দুই আলহামদুলিল্লাহ পরে যখন ইমাম সাহেব শেষ করলো আলহামদুলিল্লাহ, তা আমরা নিজেও পড়তাম নি, আমি ইমামের সাথেও পড়তাম আমি ওগুলিটা। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ। জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ভাই, আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন মহতরম, খুবই গুরুত্বপূর্ণ। জি ভাই, আসলে মানে উভয়টাই গুরুত্বপূর্ণ। প্রথমটা হইল যে ইন্নী ওয়াজ্জাহতু কোন সময় ফরম, এটা জানা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করিয়া মসজিদে নববীত আওয়ার বাদে অথবা ঘরের মধ্যে যদি নফল পড়তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের আগে কোনো দোয়া দরুদ নিয়ত এগুলো মুখ দিয়ে উচ্চারণ করছেন না। এটা হলো প্রথম ক্লিয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করছেন আল্লাহু আকবার দিয়া। আল্লাহু আকবার হওয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ফরজ, এটা হলো প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আল্লাহ রাসূল ফরছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে আল্লাহ রাসূল ফরছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আল্লাহ রাসূল ফরছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কিয়াস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিলনি খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এরপরে আল্লাহ রাসূল আউযু বিল্লাহ ফরছেন, বিসমিল্লাহ ফরছেন, সূরা ফাতিহা ফরছেন, এরপরে সূরা শুরু করছেন। এটা হলো নফল সুন্নতের মাসআলা। যেহেতু সূরা ফাতিহার আগে সানার মাঝে সানা পড়া, সানা এটা হলো দোয়া কবুল হওয়ার মানে মূল জিনিস, এর লেগে আল্লাহ রাসূল এতটা সানা পড়ছেন। এখন আপনি যেটা কইছেন ইন্নী ওয়াজ্জাহতু পড়তে পারবা, সুবহানাকা দিওটা পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। যেলাখান ভিতরের নামাজে দুই দোয়া কোন আছে, এটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আর আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, আপনি দিওটা পড়তে পারবা। এরপরে আরো দোয়া দুরুদ আপনি পড়তে পারবা, আপনার পড়ার অনুমতি আছে। কিন্তু যেহেতু ফরজ নামাজের মাঝে এই মানুষের সময় কম থাকে, এর কারণে ইমাম সাহেব সুবহানাকা পড়িয়ে সূরা ফাতিহা শুরু করে দিন। কিন্তু আপনি সুন্নত নফল পড়লে ইন্নী ওয়াজ্জাহতু সুবহানাকা আরও যে দোয়া আমি কইছি এটা আপনি যদি মুখস্থ থাকে পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। সূরা ফাতিহার আগে দোয়া দুরুদ কবুল হয়। আর আমরা দেশে যে যায় নামাজও ওই ইন্নী ওয়াজ্জাহতু পড়েন, এটা মানে আমরা বানাই দিছি, এটা হাদিস থেকে প্রমাণিত নাই।
কারণ হাদিস থেকে প্রমাণিত হলো তাকবীরে তাহরিমার বাদে সূরা ফাতিহার আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়বা, বাদে সুবহানাকা পড়বা, এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বা। আশা করি ক্লিয়ার হয়েছে। মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমরা সম্মানিত দর্শক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমাদের সমাজে আমি যেটা বারবারই বলছি, আসলে আমাদের কালচারে, আমাদের এশিয়ান কালচারে যে অনেক কিছু আছে যেটা আমরা শরিয়া হিসাবে মেনে নিচ্ছি অথবা আমাদের কালচার হিসেবে চলে আসছে, কিন্তু আসলে সেটা হাদিস থেকে প্রমাণিত না। যেমন আমরা বলি জায়নামাজের দোয়া, কি জায়নামাজের কথা ইন্নী ওয়াজ যেটা বললেন, সেটা আমরা করতাম কি জায়নামাজ দাঁড়িয়ে বলতাম, কিন্তু আসলে সুন্নাহ কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছে সেটা তাকবীর তাহরিমা আগের কোনো দোয়া নেই, আল্লাহু আকবার আগে কোনো দোয়া নেই। আপনি আল্লাহু আকবার বলে এরপর আপনি সানা বলেন, এবং আমরা সানা বলতে বুঝি শুধু একটা, কিন্তু আসলে সানা বলতে আপনি আজকে বললেন যে অনেকগুলো। এবং পাশাপাশি আরেকটা জিনিস আপনি জানালেন যে যদি সেটা সুন্নত নফল হয় তাহলে আপনি যত ইচ্ছা পড়লেন, কিন্তু ফরজ নামাজে এই সুযোগটা থাকেও না, অনেকের কাছে থাকে। আমরা দ্বিতীয় প্রশ্ন ছিল। জি ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন যেটি সূরা ফাতিহা পড়ার ব্যাপারে, এটা একটা মানে জটিল মানে কোয়েশ্চেন। কারণ মানে একাধিক হাদিসের মধ্যে আসছে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আবার হাদিসের মাঝে আছে ইমামের কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট। আবার হাদিসে আছে যে ইমামকে অনুসরণ করতে হবে। এই সবগুলো হাদিসে একত্রিত করার পরে উলামায়ে কেরাম থেকে যে বক্তব্য পাওয়া যায়, হানাফি মাযহাবের বক্তব্য হচ্ছে যে ইমাম সাহেব কেরাত পড়ার সময় মুক্তাদিরা কিছুই পড়বে না, ইমাম সাহেব অনুসরণ করবে। যেটা আমি আগে বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রুহানি ডক্টর, এই জন্য রসুল বুঝাচ্ছেন যে মানুষে সূরা কেরাত জানে না, সেই ইমাম সাহেবের অনুসরণ করলেই হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আর একদল উলামায়ে কেরামরা বলছেন না, সূরা ফাতিহা ইমামেও পড়তে হবে, মুক্তাদিও পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ইমাম সাহেব যখন কেরাত পড়বে তখন মুক্তাদি কিভাবে পড়বে? কারণ ইমাম সাহেবের কেরাত তো মুক্তাদি শুনতে হবে। তো একদল উলামা বলতেছেন যে ইমাম সাহেব যদি সময় দেন, সময় দেওয়ার মিনিং হচ্ছে কয়েক ধরনের। একটা হচ্ছে মানে আপনার লাউডলি যে কেরাত পড়া হয়, তো ওই জায়গার মধ্যে ইমাম সাহেবের উচিত হবে ইমাম সাহেবের এক এক আয়াত করে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব এখানে স্টপ হবেন, ওই সময় মুক্তাদিরা পড়ে ফেলবে আয়াতটা। আর রহমানির রহিম, ওই সময় মুক্তাদি পড়ে ফেলবে আর রহমানির রহিম। এটি হচ্ছে মানে একদল উলামার মত। আর আরেকদল উলামার মত হচ্ছে যারা হজে বা উমরায় গেছেন, দেখবেন হারামাইন ও মক্কা বা মদিনাত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলার পরে ইমাম অনেকক্ষণ চুপ থাকেন, ওই সময় মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ে। তাহলে আরেক প্রশ্ন জায়গায় ওই সময় ইমাম করেন কি? ইমাম আবার সূরা ফাতিহা পড়েন মনে মনে। এই যে দুই পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে এইটি হচ্ছে মানে নিরাপদ মনে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মত, ইমাম মালিক সাহেবের মত হচ্ছে না, ইমাম সাহেব যত জায়গায় জোরে কেরাত পড়বেন, লাউডলি কেরাত পড়বেন, ওইখানে মুক্তাদিরা শুধু শুনবে, কেরাত পড়বে না। আর যত রাকাতে এবং যত ওয়াক্তে ইমাম সাহেব সাইলেন্ট কেরাত পড়বেন, অর্থাৎ আপনার চুপিসারে কেরাত পড়বেন, ওইখানে মুক্তাদিও সূরা ফাতিহা পড়বে। এটি হচ্ছে নিরাপদ, মানে কোনো সংঘর্ষ হয় না এবং সবটার উপর আমল করা যায়। আর এরপরে আপনি বলছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে ইমাম সাহেবই শুধু আমিন বলবেন না, মুক্তাদিরা বলবেন? আমিন সবাইকে বলতে হবে, মুক্তাদির আমিন বলার জন্যই তো এটা বলা হচ্ছে। অনেকে বলছেন এটা যেহেতু মুক্তাদি আমিন বলবেন সুতরাং তাকে আর সূরা ফাতিহা ইমামের সাথে পড়তে হবে না, ইমামের পড়ার দ্বারা যথেষ্ট। তো এইটি হচ্ছে মানে সূরা ফাতিহার ব্যাপারে ভিন্ন মতামত এবং ভিন্ন পন্থা। আপনি যেটা ভালো মনে করেন এইটাকে গ্রহণ করতে পারেন। আল্লাহু আ'লাম। আমরা বিস্তারিত আলোচনা করলেন, আমরা সময়তে আমাদের মেহমানকে আমরা ধন্যবাদ যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আসলে আমাদের যেটা আমরা আলোচনা শুরুতেই বলছিলাম যে আমাদের সমাজে অনেক কিছু আছে এবং আমরা সাধারণ মানুষ যারা কনফিউজড হয়ে যাই। এই জন্য আমাদের একটু পড়াশোনা করা দরকার, জানা দরকার এবং আমাদের আলেমদের সংস্পর্শে আসা দরকার, যাতে আমরা সঠিক জানতে পারি, বুঝতে পারি এবং সঠিকভাবে ইবাদত করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? প্রশ্ন আমি জানতে চাই দুইটা বিষয় প্লিজ। একটা হচ্ছে আমরা যখন মসজিদে নামাজে যাই, জমা শুরু আর যদি একটু আগে যাই তাহলে আমরা কি মনে করেন জোহরের নামাজে গেলাম, জোহরের নামাজে 4 রাকাত সুন্নত আগে পড়বো না দক্ষিণ মসজিদ 2 রাকাত সুন্নত পড়বো, কোনটা প্রায়োরিটি? দ্বিতীয় প্রশ্ন বলেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যে হাই স্কুল প্রাইমারি স্কুলগুলো অনেক সময় বছরের শেষ দিকে ঈদে মিলাদুন্নবী করে একটা অনুষ্ঠান করা হয়।
হ্যাঁ, এটা ঈদে মিলাদুন্নবী, মিলাদ বলতে জন্ম সব বুঝি, মিলাদ বা এই যে মিলাদ শরীফ, ঈদে মিলাদ শরীফ, মিলাদ বলতে বুঝি জন্ম, শরীর যাই আমি বুঝতেছি না। এখানে কেউ কেউ বলতেছেন যে যখন আমরা মিলাদ শরীফ পড়াবো, স্কুলের ফাউন্ডার বা দাতা বা প্রতিষ্ঠাতা তাদের নামে দোয়া করবো এই সেই। এখন কেউ কেউ বলতেছে এটা ঠিক না, এটা বেদাত। ইসলামের শরিয়া কি বলে একটু স্পষ্ট করে। জি, বুঝতে পারছি ভাই, খুবই সুন্দর প্রশ্ন করছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমরা ধন্যবাদ প্রশ্নের জন্য। দয়া করে আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। মহতরাম, মসজিদে যাওয়ার পরে দখলুল মসজিদ না 4 রাকাত সুন্নাত? জি, প্রথম বিষয় হচ্ছে যে হাদিসের মধ্যে আসছে তোমরা মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত আদায় না করে বসো না। আল্লাহ রসুল নিষেধ করছেন যে তোমার মসজিদে বসো না 2 রাকাত না পড়ে। এটাতে বোঝানো হচ্ছে যে মসজিদের প্রাপ্য বা মসজিদের হক হচ্ছে আপনি 2 রাকাত নামাজ আদায় করা। এখন মনে করেন আপনি গিয়া দেখছেন একামত হচ্ছে, তাহলে আপনি গিয়ে ফরজের মধ্যে শরিক হয়ে গেছেন, তাহলে আপনি তো নামাজ না পড়ে বসেন নাই, হাদিসের উপর আমল হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি মসজিদে গিয়ে প্রবেশ করছেন, আপনি দেখছেন জামাতের এখন 7-8 মিনিট বাকি আছে, সুতরাং আপনি 4 রাকাত পড়তে পারবেন, জোহরের আগের যে 4 রাকাত। যেহেতু জোহরের আগের 4 রাকাতের গুরুত্ব বেশি, আপনি এই 4 রাকাত আগে পড়ে ফেলবেন। এই 4 রাকাত পড়ার অবস্থায় যদি জামাতের সময় হয়ে যায় তাহলে কিন্তু আপনার গুনাহগার হচ্ছেন না, কারণ আপনি তো নামাজ না পড়ে বসেন নাই। কিন্তু আপনি যদি দেখেন না আর সময় খুব কম আছে, 4 রাকাত পড়া যাবে না, তাহলে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। আর যদি আপনার কাছে এনাফ টাইম থাকে তাহলে প্রথমে তাহিয়াতুল মসজিদ পড়বেন, এরপরে জোহরের সুন্নতগুলো পড়বেন। আশা করি ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। ক্লিয়ার। অর্থাৎ আপনার টাইমের উপরে, সময়ের উপরে আপনি একই করবেন। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে আপনি বলছেন মিলাদ শরীফ, যে আপনি কিন্তু নিজেই এটার আনসার করে ফেলছেন। মিলাদ মানে জন্ম, তো জন্ম তো স্বভাবত মানুষের হয়, এটার উপরে মানুষে আপনার এই বার্থডে পার্টিও বলেন আর মিলাদই বলেন, এটা মানুষের করে। গড়ের তো আর বার্থডে হয় না, অথবা মনে করেন দোকানের বার্থডে হয় না, স্কুলের বার্থডে হয় না। কিন্তু আমাদের দেশের দোকান মুকান সব জায়গার মধ্যে আপনার মিলাদ শরীফ করে, অর্থাৎ এটা সিন্নি সালাত করে, এরপরে দোয়া দুরুদ করে, ইত্যাদি ইত্যাদি। ওইগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তার কারণ হচ্ছে হাদিসে আসছে যে কোনো ভালো কাজ করার আগে বিসমিল্লাহ বলবেন, আল্লাহর নামে শুরু করবেন। এখন আপনি যদি আপনার স্কুল হোক, অথবা আপনি মনে করেন ওই আপনার ঘর বাড়ি হোক, অথবা আপনার দোকান হোক, আপনি ওইখানে যদি বিসমিল্লাহ বলে আপনি কাজ শুরু করে দেন তাহলে কিন্তু সুন্নত আদায় হয়ে গেছে। এখন যেহেতু স্কুল, মাদ্রাসা অথবা মসজিদ এগুলা সামাজিক বিষয়, সেহেতু ওই অনুষ্ঠানে অনেক মানুষ জমা হয়, একত্রিত হয়। ওয়ার পরে যদি আপনি মনে করেন ভিত্তি স্থাপন করলেন, বিসমিল্লাহ বলে আপনারা ওই ভিত্তি প্রস্তুত স্থাপন করলেন, আর এরপরে যদি কেউ মনে করে এই কথা আবার যায় ঠিক আছে আমরা এই একটা দোয়া করে ফেলি আল্লাহর বরকতের জন্য, এটা ভিন্ন মাসআলা। কিন্তু এটা সুন্নতটা কি বা হাদিসটা কি এটা প্রমাণিত নয় যে গড় করলে, মসজিদ করলে, বাড়ি করলে, স্কুল করলেই মিলাদ করতে হবে। এই ধরনের কোনো জিনিস আল্লাহ রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তবে তাবেঈন করেন নাই, কারণ এটা আলাদা কোনো ইবাদত নয়। সুতরাং মানে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, এইটাই যথেষ্ট ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে আমাদের সমাজে খুব প্রচলিত একটা সাবজেক্ট নিয়ে প্রশ্ন করছেন সম্মানিত ভাই, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আমাদের যদি সময় থাকে আমরা চেষ্টা করবো একটু বিস্তার আলোচনা করার জন্য। আসলে এই যে ট্রেডিশনটা আমাদের সমাজে চলে আসছে, স্পেশালি আমাদের কান্ট্রিতে, আসলে এর কারণটা কি, কেন আমরা একটা যেটা আমাদের ইসলাম বলেনি করতে আমরা করতেছি কেন, আমরা যদি সবাই আলোচনা করবো একটু বিস্তারিত, তাকে চলে আসছে আমাদের দর্শকদের কাছে ইনশাল্লাহ। দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি, আমার প্রশ্ন হইল কি, ওর মা বাপে যদি উমরা করা যায় না, বাচ্চা তো তুলা যায় না, আর তারা রোল লাগিয়ে করুন, একটা জায়জ আছে নি, কিবা যারা মৃত্যু তারার লাগে করলেও জায়জ আছে নি, আর যারা জীবিত আছেন ধরো যাইতে পারছেন না, যাওয়ার সুবিধা নাই, মা বাপে করলা, এটাও মানে সুবিধা ঠিক আছে নি? কথাটা ভালো করে বুঝাই কইবা। আর আমার বাচ্চা চলে দোয়া করা হুজুর কাছে আমার সকল সালাম কইবা। ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে ফোন করছেন এর জন্য। আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। মোহতারাম জি, যে বাচ্চা যদি আপনি তৈয়া যায় উমরাত আপনার মানে কোনো আত্মীয় স্বজনের কাছে, আর বাচ্চা যদি তারা নিরাপদ থাকে তাইলে তো কোনো অসুবিধা নাই। এখন প্রশ্ন হইল যে আপনার বাচ্চিন্তের লাগে উমরা করতে পারবা না? অবশ্যই করতে পারবা। মৃত ব্যক্তির লাগে উমরা করতে পারবা না? করতে পারবা। অথবা জীবিত যারা আছেন যাইতে পারছেন না তারা লাগে উমরা করতে পারবা না? অবশ্যই করতে পারবা।
কোনো অসুবিধা নাই, এটা আপনি করতে পারবা। অথবা আপনি উমরা অথবা তোয়াফ করিয়া আপনি দুয়ার মধ্যে এটা কইতে পারেন যে আল্লাহ আমার ছেলে মেয়ে যারা আছে আল্লাহ তারারে তুমি হেদায়ত দান করো, তারারে সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করো, নেক হায়াত দান করো, বা মুরব্বী যারা আছেন তারা হায়াত তৈবা দান করো, আমার এই আমল তোয়াফ আমার এই উমরার সোয়াব আল্লাহ তারার আমল নামার মাঝে দাও, এটা আপনি কইতে পাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উমরারে কবুল করো এবং আপনি আমরা দোয়া করবো, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি কি লাইনে আছেন? সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমরা আমার দর্শক হারিয়ে ফেলেছি। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমাদের সময় খুব বেশি নাই মহতরম, আমরা একটু যদি দেখি আমাদের লাইনে একটা কলা চলে আসছেন। সম্মানিত দর্শক আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করেন প্লিজ। আমি আবার প্রশ্ন করলাম। জি বলেন। খানির শুরুতে বা কোনো খাস হবার আগে বিসমিল্লাহ বলা না বিসমিল্লাহির রহমানির রহিম বলা, অর্থাৎ আচ্ছা জি বুঝতে পারছি। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হবে না বিসমিল্লাহির রহিম বলা হবে? জি মহতরম ভাই, সুন্দর প্রশ্ন। আসলে বিষয়টা হইল যে বিসমিল্লাহির রহমানির রহিম এই আস্তা আয়াতটা হইল আপনার সুন্নত হইল একমাত্র তিলাওয়াতের সময় অথবা লেখার সময়। কারণ কোরআনও কইছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় সুলাইমান ইসলামে যখন বিলকিসের কাছে চিঠি লিখছিল তখন এই বিসমিল্লাহির রহমান শুরু করছিল। কিন্তু আমরা যখন খানির সময় অজুর সময় আপনি শুধু বিসমিল্লাহ হওয়াটা এনাফ, বিসমিল্লাহ হয়ে শুরু করে দিলে হইব। কিন্তু কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম হইন এটা গুণ হইতো নাই, কারণ আপনি সব পাইবা নেকি পাইবা। কিন্তু সর্বক্ষেত্রে তো আবার বিসমিল্লাহির রহমান হওয়া যায় না। যেমন আপনি ওই পশু জবাই সময় তো বিসমিল্লাহির রহমান হইতে পারতো, বিসমিল্লাহ আল্লাহু আকবার হওয়া লাগবো। এমনি স্বভাবত অজু করার সময় স্বভাবত খামের সময় দরজা কুলানি লাগা এই সময় বিসমিল্লাহ হওয়াটাই ইনাফ। কারণ হাদিসও আইছে কুল্লু আমরিন যিবারিন লাম ইয়াবতাদিউ বিহামদিল্লাহ আও বিসমিল্লাহ, যে কোনো বালা খামের সূচনাতে আলহামদুলিল্লাহ অথবা বিসমিল্লাহ দিয়ে শুরু করা। যেহেতু আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ হয়েছে অতর কইলি এনাফ হয়ে যাব। আর তিলাওয়াতের সময় পুরা বিসমিল্লাহির রহমান ফরবা অথবা লেখবার সময় পুরা বিসমিল্লাহির রহমান রহমা। আল্লাহু আকবার। একটা জিনিস যদি তেলাওয়াত করা হয় বিসমিল্লাহির রহমান পুরোটা, অথবা লেখানোর সময় বাকি সময় শুধু বিসমিল্লাহ করে এনাফ। জাযাকাল্লাহু খাইরান। সময় দর্শক আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। খুব সুন্দর প্রশ্ন ছিল, ধন্যবাদ আপনাকে। চলে আসছে পরবর্তী দর্শক কাছে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। দর্শক আপনি কি লাইনে আছেন? আচ্ছা, আমরা মনে হয় দর্শক হারিয়ে ফেলেছি। সময় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় সন্ধানী সমাধান। আসলে আমাদের সময় খুব বেশি নাই মহতরাম, আমাদের 2 মিনিট সময় আছে। আমাদের একজন কলা চলে আসে। সময় দর্শক আমাদের সময় খুবই কম, আপনি কুইকলি আপনাদের প্রশ্নটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, প্রশ্নটা বলেন প্লিজ কুইকলি। প্রশ্নটা হইল আমি কলিমার ফজিলতটা মানে হইয়া তো আমি বলি নিচ্ছি। জি বুঝি না, আপনার প্রশ্নটা আবার বলবেন। কলিমার ফজিলতটা মানে হইয়া তো কলিমার ফজিলত। আচ্ছা জি ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসও আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কেউ যদি এই কলিমাটারে দিনে অথবা রাত্রে অথবা 24 ঘন্টার ভিতরে যদি আপনার 100 বার পড়য়, দিনে 100 বার আর রাত্রে 100 বার যদি ফরতা পড়য়, তাহলে থান থেকে বেশি আমল আর কেউ আল্লাহর কাছে যাইতো না। যদি কেউ এর থেকে বেশি পড়িলায় তাহলে বোঝা যায় গেল যত বেশি পড়তে পারবা অত বেশি ফজিলত। আর কমপক্ষে দিনও 100 বার রাত্রে 100 বার একেবারে মিনিমাম পড়া উচিত। আর বেশি যদি পড়তে পারেন তাহলে এটা আরো বেশি ফজিলত। আপনি মনে করুন 200 বার 300 বার, এটা কোনো লিমিট নাই, যত বেশি পড়তে পারবা মিনিমাম 100 বার। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সময় দর্শক আশা করি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আসলে আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি আমাদের আলোচনা তো রয়েছেই। আমরা আজকের মতো বিদায় নেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা সম্মানিত শুরু থেকে আমাদের প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের ধন্যবাদ। অনেক কষ্ট করে আপনারা লাইনে ছিলেন, যেহেতু অনেকগুলো কলার আসে একসাথেই, আমরা চেষ্টা করি সবাইকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের অনলাইনে প্রশ্ন আসেই। আমরা আজকের মতো বিদায় নেব।
প্রিয় দর্শকবৃন্দ, আমরা সবার আগে আমাদের সম্মানিত মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাকে সুস্থ দান করুক, দীর্ঘায়ু দান করুক, তার কাছে আমরা আরও কোনো হচ্ছে আলোচনা শিখতে পারি, আমরা জানতে পারি, বুঝতে পারি যে আসলে সত্যিকার ইমানদার হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য আমাদের কী করা উচিত। আমরা সবাইকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাবো এবং আপনারা নিজের অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিবেন, অনুষ্ঠান থেকে আমরা উপকৃত হতে পারি, এটা আমাদের উদ্দেশ্য। তো আজকে আমরা বিদায় নেব ইনশাল্লাহ। বিদায়ের আগে আমরা যেটা বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।